আপনার কি হাঁটুর যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টে ব্যথা, হাঁটু মুড়তে বা ভাঁজ করতে পারছেন না, হাঁটাচলা করতে পারছেন, ফুলে যাওয়ার সমস্যা রয়েছে এবং দৈনন্দিন কাজকর্ম করতে কষ্ট হচ্ছে, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই যে জয়েন্ট পেন হচ্ছে বা ব্যথা যন্ত্রণা হচ্ছে সেটা কেন হয়, দ্বিতীয়ত হচ্ছে কাদের বেশি হয় এবং তৃতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ এই সমস্যার জন্য 6টি ওষুধের কথা জানাবো হোমিওপ্যাথিক, যে 6টি ওষুধ সব থেকে কার্যকর এবং তাদের সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণগুলো জানাবো। সেগুলো কিন্তু একদম বিস্তারিত জানাবো যে 6টি ওষুধের কী কী সাইন অ্যান্ড সিমটম লক্ষণ থাকলে আপনারা সেগুলো ইউজ করতে পারবেন। তাই অতি অবশ্যই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং প্রত্যেকটি ওষুধের যে কথা বলবো সেগুলোর লক্ষণগুলো ভালো করে শোনার অনুরোধ রইল। ভিডিওর একদম শেষে আমি আপনাদেরকে জানাবো যে এই ওষুধগুলো আপনারা কিভাবে ইউজ করতে পারবেন, কতদিন খাবেন, কত পোটেন্সিতে খেতে হতে পারে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক এই ভিডিও। হাঁটু ব্যথার মূল কারণ যেগুলো রয়েছে তার মধ্যে বেশ কটি হচ্ছে মেজর কারণ রয়েছে। যেমন সর্বপ্রথম হচ্ছে বয়স যত বাড়তে থাকে তত আপনার হাঁটুর বলুন বা যেসব জয়েন্টগুলো রয়েছে তাদের যে হাড় রয়েছে সেগুলোর ক্ষয় একটা স্বাভাবিক নিয়মে হয়। দ্বিতীয় হলো অস্টিও আর্থাইটিস, এটা একটা কমন কারণ হাঁটু ব্যথা। তৃতীয় হলো রিউমাটয়েড আর্থাইটিসে যদি সমস্যাতে আপনি ভোগেন, আপনার যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে, গাউটের সমস্যাতে ভুগছেন, ইনজুরি হতে পারে, আপনার কোনো জায়গা থেকে আঘাত লেগেছে সেখান থেকে ব্যথা যন্ত্রণা রয়েছে, এবং যদি আপনার অতিরিক্ত ওজন হয় যার ফলে আপনার পায়ের উপরে বেশি ভার বা ওজন পড়ছে, তার জন্যও কিন্তু হাঁটুর জয়েন্টের ব্যথা যন্ত্রণা হতে পারে। এবারে আমরা একে একে সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলোর সম্পর্কে জেনে নেব। প্রথম যে ওষুধটির কথা বলবো এটা একদম কমন ওষুধ, আপনাদের অনেকেরই হয়তো এই ওষুধটির সম্পর্কে নাম শুনেছেন, সেটা হলো রাস্টাক্স। কিন্তু এই রাস্টাক্স কী কী সাইন অ্যান্ড সিমটম পার্টিকুলারলি থাকলে আপনাদের জন্য কার্যকর হবে সেটা জানা অত্যন্ত জরুরি। রাস্টাক্স ওষুধটি তখনই কার্যকর হবে যখন জয়েন্টের সঙ্গে একটু স্নায়ু বা নার্ভাস রিলেটেড ব্যাপার থাকবে, এবং এর সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো বিশ্রাম করছেন বা রেস্টিং কন্ডিশনে ব্যথা যন্ত্রণা বা সমস্যা বৃদ্ধি পায়, হাঁটাচলা করলে সমস্যা কম হয়, ঠান্ডা ওয়েদার, ভেজা ওয়েদার, স্যাঁতস্যাঁতে ওয়েদার, বর্ষাকাল, এই টাইপের যে সিজনগুলো রয়েছে তাতে আপনার ব্যথা যন্ত্রণা যদি বৃদ্ধি পায় তাহলে রাস্টাক্স সেক্ষেত্রে অত্যন্ত ভালো ওষুধ। পরবর্তী যে লক্ষণটি রাস্টাক্স ওষুধের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠে ফার্স্ট মুভমেন্ট শুরু করছেন তখন স্টিফনেস, ব্যথা যন্ত্রণা সব থেকে বেশি থাকে। আস্তে আস্তে হাঁটাহাঁটি কাজকর্ম যখন শুরু করছেন ব্যথা যন্ত্রণাও দেখছেন ধীরে ধীরে কম হচ্ছে, এটাও কিন্তু রাস্টাক্সের একটা টিপিক্যাল লক্ষণ। এবং এনাদের মধ্যে আরেকটি লক্ষণ দেখা যায় যে এনারা এক জায়গাতে স্থির হয়ে বসে থাকতে পারেন না, মানে হয়তো একটুক্ষণ বসেছেন আপনি, তারপরে আপনাকে মনে হচ্ছে ব্যথা যন্ত্রণা বাড়ছে, একটু হাঁটাচলা করি, একটু আরাম হলো, আবার একটু বসলেন, তখনই দেখছেন যে আবার ব্যথা যন্ত্রণা বাড়ছে, আবার হাঁটাচলা করলেন, এবং সেটা এক জায়গা থেকে আরেক জায়গাতে। সুতরাং এই কটি লক্ষণ যদি থাকে আপনার মধ্যে জয়েন্টের ব্যথা যন্ত্রণার সঙ্গে হাঁটুতে ব্যথা, তাহলে সেক্ষেত্রে আপনারা রাস্টাক্স অতি অবশ্যই ইউজ করতে পারেন। দ্বিতীয় যে ওষুধের কথা বলবো সেটা হলো ব্রায়োনিয়া। ব্রায়োনিয়ার ক্ষেত্রে যে লক্ষণ থাকবে, হাঁটুর যে জয়েন্ট রয়েছে সেই জায়গাটাতে ড্রাইনেস, শুকনো ভাব থাকতে পারে, দ্বিতীয়ত হচ্ছে ফোলা ভাব থাকতে পারে, এবং সেই জায়গাটা গরম, তার সঙ্গে ব্যথা থাকবে। এনাদের লক্ষণ যেটা হবে সব থেকে গুরুত্বপূর্ণ যে সামান্য একটু নড়াচড়া, হাঁটাহাঁটি করলেই তার ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায়। এবং মনে রাখবেন শুধু যে হাঁটাহাঁটি না, সে যদি হাঁটু একটু নড়িয়েও ফেলে তাতেও কিন্তু তার ব্যথা যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, এতটাই পরিমাণে সেন্সিটিভ বা এতটাই পরিমাণে নড়াচড়ার জন্য তার ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায়। বেশিরভাগ সময় ব্রায়োনিয়া পেশেন্টদের যদি ডান দিকের হাঁটু বেশি এফেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। কোনো সময় পেশেন্ট বলেন যে ব্যথার যে জায়গাটা সেখানে যদি অল্প করে আস্তে যদি চাপ দেওয়া হয় তাহলে তার কিছুটা আরাম লাগে, এটাও একটা তার লোক। এছাড়া ব্রায়োনিয়া পেশেন্টের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যে তার বেশিরভাগ জায়গায় শুকনো বা ড্রাইনেস, শুষ্কতা ভাবটা সব থেকে বেশি, যেমন তার মুখ সবসময় মনে হবে যেন শুকনো হয়েছে, ঠোঁট, নাক বা রেকটামের যে জায়গা সেগুলো একদম কিন্তু শুকনো ভাব থাকবে বা ড্রাইনেস থাকবে অত্যাধিক বেশি। এবং এই নড়াচড়া বা এগুলোতে যেহেতু পেশেন্টের এত কষ্ট হয় সেই জন্য এনার মধ্যে একটা টিপিক্যাল লক্ষণ যে ইনি একা থাকতে বেশি ভালোবাসেন। ওনাকে কেউ বিরক্ত করুক, কেউ একটু কাজ বলুক, বা কেউ ওনার পাশে এসে বসে ওনার পায়ে বা যে জায়গাতে ব্যথা যন্ত্রণা সেখানে হাত দিক, এগুলো তিনি একদমই চান না, চুপচাপ থাকতে চান, একা থাকতে চান, তাতে তিনি অনেকটা ভালো বোধ করেন। সুতরাং এই টাইপের লক্ষণগুলো ব্রায়োনিয়া অ্যালবা এই সমস্ত রোগীদের জন্য উপযোগী হবে। তৃতীয় ওষুধ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো ক্যালকেরিয়া ফ্লোর। হাঁটুর জয়েন্টে স্টিফনেস, শক্তভাব তৈরি হয়ে রয়েছে, তাছাড়া জয়েন্টে যদি গাঁট হচ্ছে মনে হয় বা হাড়ের সমস্যা মূলত বেশি হচ্ছে, হাড় ক্ষয়ে গেছে, লিগামেন্টে আপনার টান পড়ছে, লিগামেন্টের যে জোর সেটা ঠিক নেই, এবং হাঁটুর জয়েন্ট থেকে ক্র্যাকিং সাউন্ড হচ্ছে, যদি হাঁটাহাঁটি করেন বা হাঁটু ভাঁজ করছেন তখন সেখান থেকে একটা আওয়াজ আপনি পাচ্ছেন। লিগামেন্ট এবং টেন্ডন এই দুটোর যদি ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, তার জোর কমে যায়, সেক্ষেত্রে
সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। বিশেষ করে যারা ক্রনিক জয়েন্টের সমস্যাতে ভুগছেন, দীর্ঘদিন হাঁটুর সমস্যাতে ভুগছেন, অস্টিওআর্থাইটিস বা হাড়ের সমস্যাটা আপনার সবথেকে বেশি, তাদের জন্য ক্যালকেরিয়া ফ্লোরের এই লক্ষণগুলো থাকলে তারা এই ওষুধটি খেতে পারবেন। এবারে চলে আসছি চতুর্থ ওষুধ সম্পর্কে, সেটা হলো লিডাম্পাল। এই ওষুধের মূল যে লক্ষণটি সবথেকে গুরুত্বপূর্ণ, ব্যথা পা থেকে শরীরের ওপরের দিকে ক্রমশ উঠতে থাকে, বা মনে হয় যে তার ব্যথাটা নিচের দিক থেকে শুরু হয়েছে, তারপর ধীরে ধীরে ওপরের দিকে উঠছে, এবং কোনো কিছু ঠান্ডা বা শীতল কোনো কিছুতে তার আরাম বোধ হয়। মনে রাখবেন, লিডাম্পাল ওষুধটি যদি গেঁটে বাত জাতীয় সমস্যা হয়, সেখান থেকে হাঁটুর ব্যথা যন্ত্রণা হয়, তাহলে সেক্ষেত্রে একদম দুর্দান্ত কাজ করে। লিডাম্পাল পেশেন্টদের গরমে সমস্যা বেড়ে যায় এবং ঠান্ডাতে আরাম হয়, এবং এনাদের হাঁটুর এই ব্যথা যন্ত্রণা বিশেষ করে দেখা যায় রাত্রেবেলা সব থেকে বেশি হয়, যার জন্য এনারা ঘুমোতে অসুবিধা হয়। রাত্রেবেলায় সমস্যাটা মনে হয় যেন ব্যথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে। এই লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে আপনারা লিডাম্পাল এই ওষুধটি ইউজ করতে পারেন। এবারে আসবো পঞ্চম যে ওষুধ, তা হলো কস্টিকাম। কস্টিকাম মূলত সব থেকে আদর্শ হচ্ছে দীর্ঘস্থায়ী এই হাঁটু ব্যথার সমস্যা, বিশেষ করে যারা বাতের সমস্যাতে ভুগছেন, জয়েন্ট শক্ত হয়ে গেছে, অনেক অ্যাডভান্স স্টেজে চলে গেছে, আপনার জয়েন্টগুলো একটু বেঁকে গেছে, বা ধরুন আপনি জয়েন্ট হাঁটু সোজাই করতে পারছেন না, ভাঁজি করতে পারছেন না, এইরকম টাইপের এতটাই আপনার সমস্যা হচ্ছে। হাঁটুর যে পেশিগুলো রয়েছে বা মাসেলগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক কাজ করতে পারছে না, সেগুলো হয়তো টান ধরছে, বেঁকে গেছে, এবং পেশেন্টের হাঁটার জন্য কারো একটা অবলম্বন বা সাহায্য দরকার। অর্থাৎ অ্যাডভান্স স্টেজ বলতে এতটাই কিন্তু এগিয়ে যদি গিয়ে থাকে আপনার সমস্যা, তাহলে সেক্ষেত্রে কস্টিকাম অত্যন্ত কার্যকর। মূলত ঠান্ডা শুকনো যে ওয়েদার বা হাওয়া, তাতে কিন্তু এনাদের ব্যথা যন্ত্রণার সমস্যা বেড়ে যায়, গরম পরিবেশে এনারা অনেকটা ভালো থাকেন। সুতরাং এই ডিফর্মিটি, তার সঙ্গে স্টিফনেস, এইগুলো যদি থাকে এবং দীর্ঘদিনের সমস্যা হয়, তার সঙ্গে বাকি যে লক্ষণগুলো বললাম সেগুলো থাকলে কস্টিকাম ওষুধটি দুর্দান্ত কাজ করে। এবং এটা মূলত বয়স্ক ব্যক্তিদের সমস্যার জন্য কিন্তু আরও ভালো কাজ করে, কারণ বয়স্ক ব্যক্তিরা তো সচরাচর দীর্ঘদিন ধরে ভুগছেন এবং তাদের অনেকের ক্ষেত্রে অ্যাডভান্স জায়গাতে চলে গেছে সমস্যা, তাই তাদের জন্য কস্টিকাম ওষুধটিও কিন্তু খুব ভালো কার্যকর। এবারে চলে আসি 6 নম্বর ওষুধ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো সিমফাইটাম। সিমফাইটামকে বলা হয়ে থাকে যে হাড়কে জোড়া লাগাতে পারে, অর্থাৎ এর হাড়ের এফেক্টিভনেস কত ভালো সেটা কিন্তু এর কার্যকারিতা দ্বারা বোঝা যায়। হাড়ে কোনোভাবে আপনি আঘাত পেয়েছেন, ফ্র্যাকচার হয়েছে, তারপর থেকে আপনার ব্যথা যন্ত্রণা রয়ে গেছে, অথবা অতিরিক্ত কোনো কিছু ব্যবহারের জন্য আপনার হাঁটুতে আঘাত তৈরি হয়েছে, মানে অনেকেই হয়তো এমন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যাদের হাঁটু এফেক্ট হয়েছে তাদের সেই কাজের জন্য। ধরুন অনেকক্ষণ যারা দাঁড়িয়ে থেকে কাজ করেন সারাদিনের বেশিরভাগ সময়, বা ধরুন সারাদিনের 8 ঘন্টা 10 ঘন্টা বসে থেকে কাজ করতে হচ্ছে, অথবা এমন কেউ রয়েছে যাদের হাঁটুর উপরে প্রচুর প্রেসার পড়েছে, চাপ নিতে হয়েছে, সেই রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে এইসব কাজ করার জন্য আপনার হাঁটুর যে জয়েন্ট রয়েছে বা হাড় রয়েছে তার উপর একটা মেকানিক্যাল ইনজুরি তৈরি হয়েছে, তাদের জন্য সিমফাইটাম একদম আদর্শ। সুতরাং এই ছিল 6টি ওষুধ যেগুলো সব থেকে কার্যকর বলা যেতে পারে যারা এই হাঁটু ব্যথা যন্ত্রণার সমস্যাতে ভুগছেন। এবারে আমি আপনাদেরকে জানাবো যে এই ওষুধগুলো কিভাবে খাবেন, কত পোটেন্সিতে খেতে পারেন। দেখুন, প্রাথমিকভাবে প্রত্যেকটি যে ওষুধ বললাম তার লক্ষণগুলো যদি আপনার সঙ্গে মিলে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা একটিমাত্র যে ওষুধের লক্ষণ মিলেছে সেই ওষুধটি খাবেন। এখানে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমি 5টা ওষুধ, 3টে ওষুধ বা 4টে ওষুধ যতগুলো বলেছি কতগুলো খাবো, কি সবগুলোই খাবো? ব্যাপারটা তা না। যে ওষুধটার লক্ষণ সব থেকে আপনার বেশি মিলছে, কাছাকাছি যাচ্ছে, প্রাথমিকভাবে আপনারা যদি নিজেরা খেতে চান তাহলে সেক্ষেত্রে সেই একটি ওষুধই খাবেন। তবে এক্ষেত্রে সবসময় সাজেশন থাকবে যে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া। এবারে আসি, প্রাথমিকভাবে আপনারা যদি শুরুর দিকে খেতে চান তাহলে কোন ওষুধটি কত পোটেন্সি খেতে পারবে। রাস্টাক্স প্রাথমিকভাবে 30 শক্তি দিয়ে শুরু করতে পারেন, দিনে 2 বার 1 থেকে 2 চামচ জলের মধ্যে 1 ফোঁটা করে মেশাবেন, এবং এটা আপনারা 1 থেকে 2 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। ব্রায়োনিয়াও সেম 30 পোটেন্সি দিয়ে শুরু করবেন, দিনে 2 বার 1 থেকে 2 চামচ জলের সঙ্গে মিশিয়ে 2 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। তৃতীয় ওষুধ হলো ক্যালকেরিয়া ফ্লোর। মনে রাখবেন এটা 6x পোটেন্সি আপনাদেরকে ইউজ করতে হবে। মূলত এটা ট্যাবলেট ফর্মে পাওয়া যাবে, 4টে থেকে 6টা করে ট্যাবলেট দিনে 3 থেকে 4 বার করে আপনারা খেতে পারবেন, এবং এটা যদি আপনারা খান তাহলে এটা আপনাদেরকে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত আপনারা প্রাথমিকভাবে খেতে পারবেন। লিডাম্পাল ওষুধটি 30 শক্তি দিয়ে আপনারা শুরু করতে পারেন, সেক্ষেত্রে এটাও আপনারা দিনে 1 বার থেকে 2 বার খেতে পারেন, 1 থেকে 2 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে 2 সপ্তাহ পর্যন্ত। কস্টিকাম ওষুধটি মূলত যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে 200 শক্তি দিয়ে আপনারা শুরু করতে পারেন, 200%। সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে খাবেন, 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে। এইভাবে আপনারা 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন, যে প্রত্যেক সপ্তাহে 1 দিন সকালে খালি পেটে। সিমফাইটাম 30 শক্তি আপনারা ইউজ করতে পারেন, বিশেষ করে ব্যথা যন্ত্রণা যদি বেশি থাকে তাহলে আপনারা ইউজ করবেন 30 শক্তি। একটু ফ্রিকোয়েন্টলিও ইউজ করা যেতে পারে, সেক্ষেত্রে হাফ কাপ জলের সঙ্গে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে তার থেকে 1 চামচ করে নিয়ে আপনারা 1 থেকে 2 ঘন্টা অন্তর খেতে পারেন। আর যদি নর্মালি খেতে হয় তাহলে সেক্ষেত্রে সিমফাইটাম 30
2 চামচ জলে 1 ফোঁটা মেশাবেন এবং প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে খাবেন। এটা আপনারা 2 থেকে 3 সপ্তাহ টানা এইভাবে কন্টিনিউ করতে পারবেন। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।